এই তুরাগ নদীটা আমার ভাইটার জীবন নিয়ে গেছে। এই নদীটা যদি এখানে একটা ব্রিজ থাকতো তাহলে আমার ভাইটা হারাইতো না। 2020 সালে নৌকায় তুরাগ নদী পার হতে গিয়ে ট্রলারের প্রপেলে কাটা পড়ে মারা যায় আনোয়ার হোসেনের ছোট ভাই। নদীটিতে সেতু না থাকায় সেদিন হারাতে হয় প্রিয় ভাইকে, এমন আক্ষেপে আজও ভারী হয়ে ওঠে আনোয়ার হোসেনের কণ্ঠ। আর যে সরকারি আসে আশ্বাস দেয় এখানে ব্রিজ হবে, কিন্তু কোনো ব্রিজ হয় না। কেবল আনোয়ার হোসেনের ভাই নন, স্থানীয়দের অভিযোগ গেল 10 বছরে নৌকায় করে এই নদী পার হতে গিয়ে প্রাণ গেছে অন্তত 20 জনের। ঢাকার উত্তর পশ্চিমাংশ দিয়ে বয়ে চলা এই তুরাগ নদী রাজধানী থেকে বিভক্ত করেছে ঢাকা 14 আসনের আওতাধীন কাউন্দিয়া ও বনগ্রামের প্রায় 3 লাখ বাসিন্দাকে। স্বাধীনতার পরে মোট 7 বার সংসদ সদস্য নির্বাচন হয়েছে কাউন্দিয়ার এই জনপদে। এর মধ্যে একবার বিএনপি মনোনীত প্রার্থী নির্বাচিত হলেও 6 বার নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। তবে স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের আগে প্রত্যেক সংসদ সদস্যই কথার ফুলঝুরি ছড়ালেও কথা রাখেনি কেউ। ব্রিজ নির্মাণ থেকে অবকাঠামো সব দিক থেকেই এখন পর্যন্ত পিছিয়ে আছে এই জনপদ। এতে একদিকে যেমন ঢাকার বুক থেকে বিচ্ছিন্ন হয়েছে কাউন্দিয়া, তেমনি অন্ধকারে রয়ে গেছে এই জনপদ। ঢাকার মিরপুর থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব হলেও এখানে লাগেনি উন্নয়নের ছোঁয়া, গড়ে ওঠেনি পরিকল্পিত অবকাঠামো, স্বাস্থ্যকেন্দ্র না থাকায় চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত এখানকার সাধারণ মানুষ। শিক্ষা, অর্থনীতি সহ সরকারি বেসরকারি বিভিন্ন কাজও পোহাতে হয় চরম ভোগান্তি। নিত্যদিনই দেখেছি এক একজনের প্রাণ যাচ্ছে, শিক্ষার্থী যাচ্ছে, বৃদ্ধ যাচ্ছে, ছোট বাচ্চারা যাচ্ছে, মানে এক এক দিন এক এক সংখ্যা আমরা পাচ্ছি। মেন সমস্যা হচ্ছে ব্রিজ। ঢাকার কাছাকাছি কিন্তু ব্রিজ নাই। এই এলাকার রাস্তাঘাট নাই, একটা ভালো একটা হসপিটাল নাই, ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান নাই, একটা ব্রিজ নাই। একই সংকটে উত্তরার প্রায় 2 লাখ বাসিন্দা। ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন হলেও এখনও অন্ধকারে উত্তরখান দক্ষিণখান এলাকা। সন্ধ্যা নামলেই এলাকাটি পরিণত হয় অপরাধীদের অভয়ারণ্যে। যোগাযোগ, শিক্ষা ও অর্থনৈতিকভাবে পিছিয়ে এই 2 জনপদ। উন্নত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষার জলাবদ্ধতা শুষ্ক মৌসুমেও দুয়ারে রয়ে গেছে। চলাফেরার অসুবিধা, রাত্রে আদব করে লেগা শান্তি হয় না। এখানে বিগত সরকার আমলে উন্নয়নের কোনো কাজই হয়নি। কোনো নাই, গ্যাস নাই, পানির কোনো লাইন নাই, রাস্তার কোনো বিদ্যুৎ নাই। ক্ষমতায় যে আসুক, আমাদের এগুলো আমরা পুরোপুরি আমাদের যে সুযোগ সুবিধাগুলো আছে, নাগরিকের যে সুযোগ সুবিধা, ওইগুলো আমরা ফিরে পেতে চাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার পিছিয়ে পড়া এই 2 জনপদে মোট ভোটার 5 লাখের বেশি। ফলে ঢাকা 14 ও 18 আসনের এই 2 অঞ্চল নিয়ে নানা পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা বলছেন প্রার্থীরা। নির্বাচিত হলে দ্রুত নাগরিক চাহিদা পূরণের আশ্বাস তাদের। ধানের শীষ আমরা যদি জয়ী হয়ে আসি, আমরা প্রথমেই ওইখানকার কাউন্দিয়ার জনগণের জন্য এই 3টা জায়গায় কাজ করব। এই যে ব্রিজ তৈরি করার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। আমাদের প্রথম দাবি এবং যেটা আমরা সরকারের কাছে আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ, সেটা হচ্ছে মিরপুর থেকে কাউন্দিয়া ব্রিজ তুরাগ নদীর উপর। দ্বিতীয়ত হচ্ছে কাউন্দিয়াতে একটি সরকারি হাসপাতাল করতে হবে। আর ব্রিজ হওয়ার আগ পর্যন্ত নিরাপদে যাতে যাতায়াত করতে পারে, এর জন্য হয় ফেরি নাহলে বড় নৌকার কোনো ব্যবস্থা সরকার করতে হবে। জনগণ যদি আমাকে নির্বাচিত করে, তাহলে আমাদের যে সমস্যাগুলো আছে, জলাবদ্ধতা থেকে শুরু করে সেবা থেকে শুরু করে সমস্ত সমস্যাতে একত্রিত করে আমরা জনগণের কল্যাণের জন্য এই সেবাগুলো দেওয়ার চেষ্টা করব। নির্বাচন আসে যায়, তবে এখানকার বাসিন্দাদের পরিচয় তোলা থাকে অবহেলিত জনগোষ্ঠীর তালিকায়। তবে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন বাংলাদেশের যে যাত্রা, সেখানে উন্নয়নের ট্রেনের টিকিট কি আদৌ পাবে এই 2 অঞ্চলের বাসিন্দারা, সেটি এবার দেখার অপেক্ষা। রাজু আহমেদ, এখন, ঢাকা।